নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পয়লা আগস্ট থেকে তো অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, তাহলে কবে থেকে টাকা ঢুকতে পারে? কিছু মারফত আমরা খবর পেয়েছি যে 3রা আগস্ট বা 3ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দিতে পারে, যেটা আগস্ট মাসের কিস্তি বা তৃতীয় কিস্তি। কিসের বেসিসে বলা হচ্ছে যে 3ই আগস্ট নাগাদ টাকাটা ছাড়া হবে, সেটা এই ভিডিওতে বলবো। এছাড়া বলবো যে আপনি যদি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে চান, তাহলে সেটা এখন কিভাবে করবেন, সিটিজেন পোর্টাল কেন বন্ধ করে দেওয়া হয়েছে, কারা আগস্ট মাসে টাকাটা পাবেন এবং আগস্ট মাসে কাদের টাকা ঢুকবে না, জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসে কেন টাকা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া 7ই আগস্ট পর্যন্ত, মানে 7ই আগস্টের মধ্যে যদি আপনার টাকাটা না ঢোকে, তাহলে তারপরে আপনি কি করবেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং কিছু সূত্র মারফত যে সমস্ত খবর আমরা পেয়েছি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। অন্নপূর্ণা যোজনা নিয়ে লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক। দেখুন, পয়লা আগস্ট টাকা কেন এলো না এটা আগে জেনে নিই। এখনো পর্যন্ত ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশনের কাজ কিন্তু শেষ হয়নি। মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে। তাহলে পয়লা আগস্ট অধিকাংশ আবেদনকারীর অ্যাকাউন্টে পয়লা আগস্ট টাকা আসেনি। আপনারা কমেন্ট করে জানান যে আপনার এলাকায় কেউ টাকা পেয়েছে কিনা বা আপনি টাকা পেয়েছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানান। আমার বাড়িতে 2জন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকাটা পেয়েছে জুলাই মাসে। তাদের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে এবং তারা যোগ্যতার সমস্ত শর্ত পূরণ করে জুলাই মাসে টাকাটা পেয়েছে, কিন্তু আগস্ট মাসে এখনো তারা টাকাটা পায়নি। অনেক আবেদন এখনো সম্পূর্ণ অনুমোদিত, মানে অ্যাপ্রুভ করা হয়নি। ভুল ব্যক্তির অ্যাকাউন্টে টাকা যাওয়া আটকাতে সরকার সব আবেদন নিখুঁতভাবে যাচাই করছে, কিন্তু এইটা মূল কারণ নয় যেটা পয়লা আগস্ট টাকা দেয়নি সেটা নিয়েও এই ভিডিওতে বলবো। পদ্ধতিগত পরিবর্তন ভালো করে বুঝবেন। জুলাই মাসে আমরা কিভাবে টাকা পেয়েছিলাম, আগস্ট মাসে কিভাবে টাকা পাচ্ছি সেটা দেখে নি। জুলাই মাসে 1 তারিখে, তাহলে পয়লা জুলাই তারিখে আনুষ্ঠানিকভাবে টাকা বন্টন শুরু হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে। তো পয়লা জুলাই যে টাকাটা আমরা পেয়েছিলাম, তখন কিন্তু মুখ্যমন্ত্রী একটা আনুষ্ঠানিক সভা করে, সেই সভাতে তিনি বোতাম টিপে ডিবিটির মাধ্যমে টাকা ছাড়ে এবং অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। তাহলে জুলাই মাসের 1 তারিখে আমরা টাকাটা পেয়েছিলাম। লক্ষ্য ছিল দ্রুত, যাতে খুব তাড়াতাড়ি উপভোক্তার কাছে এই সুবিধা বা 3,000 টাকা যেটা অন্নপূর্ণার জন্য আর্থিক সহায়তা সেটা পৌঁছে যায়। তাহলে জুলাই মাসে অনুষ্ঠান করে বা সভা করে মুখ্যমন্ত্রী নিজে বোতাম টিপে টাকাটা ছেড়েছেন, যার জন্য পয়লা জুলাই নাগাদ আমরা টাকাটা পেয়েছি। কিন্তু এর পরের থেকে আগস্ট বলুন, সেপ্টেম্বর বলুন বা তারপরে যতগুলো মাস আছে, তখন কিন্তু আর এই অনুষ্ঠান করে বোতাম টিপে টাকা ছাড়া হবে না। নর্মালি যেভাবে টাকা পাই অন্যান্য প্রকল্পে, আমরা লক্ষ্মীর ভান্ডারে যেভাবে টাকা পেয়েছি সেরকম করেই টাকাটা দেওয়া হবে। তাহলে এই পয়লা জুলাইতে যাতে দ্রুত সবাই টাকাটা পায়, যার জন্য যোগ্য অযোগ্য মিক্সড হয়ে গেছে। দেখা যাচ্ছে যোগ্যরা টাকা পায়নি, অযোগ্যরা টাকা পেয়েছে, কারণ তাড়াহুড়ো করে এই পয়লা জুলাইতে টাকা ছাড়া হয়েছিল। আগস্ট মাসে কিন্তু সেটা করা হচ্ছে না। আগস্ট মাসে সমস্ত ভেরিফিকেশন করার পরে ধীরে সুস্থে টাকা ছাড়া হচ্ছে। তাই আগস্ট মাসে তাড়াহুড়ো না করে সঠিক যাচাই বা ভেরিফিকেশন করার পরে টাকা দেওয়া হবে। লক্ষ্য কি, যাতে অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে কেবল সঠিক ও যোগ্য আবেদনকারীদের টাকা দেওয়া হয়। তাহলে আগস্ট মাসের যে 7 তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 7 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। এবার পয়লা আগস্ট শনিবার ছিল উইকেন্ড এবং রবিবার ছিল আজ 2nd আগস্ট, সেদিনও উইকেন্ড। এই কারণে সম্ভবত ব্যাংকের যে উইকেন্ড থাকে বা শেষ সপ্তাহের শেষ দিন, সেই কারণে হতে পারে যে পয়লা আগস্ট এবং 2nd আগস্ট টাকা ছাড়েনি। কারণ যদি পয়লা আগস্ট টাকাটা ছাড়তো, তাহলে শনিবারে অনেক লোকে টাকা পেতো এবং তারপরে রবিবারে টাকা পেতো না, কারণ ব্যাংকের সার্ভার রবিবারে পুরোপুরি বন্ধ থাকতো। যার জন্য সম্ভবত তারা এটা ভাবছে যে সোমবার থেকে টাকাটা ছাড়া হোক, যাতে পুরো সপ্তাহ জুড়ে লোকজন টাকাটা পায়। এবার এইটা শুধুমাত্র একটা খবর বলতে পারেন বা একটা নিজেদের ভাবনা চিন্তা বলতে পারেন, এটা কোনো সরকারি ঘোষণা নেই যে এরকমটাই করা হয়েছে। আমরা শুধুমাত্র এখন আন্দাজ করতে পারি, এছাড়া তো আমাদের আর কিছু বলার নেই। তো 3রা আগস্ট টাকা ঢোকার, আগামীকাল টাকা ঢোকার একটা সম্ভাবনা আছে। সেটাই বলা আছে 3রা আগস্ট থেকে কি টাকা আসতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা। দেখুন, 1 তারিখ ছিল আগস্ট মাসের শনিবার, 2 আগস্ট তাহলে রবিবার, 1 ও 2 আগস্ট সপ্তাহান্ত, মানে সপ্তাহের শেষ দিন, এদিন সরকারি ছুটি থাকে, যার কারণে টাকাটা ছাড়া নাও হতে পারে, এটা আমরা অ্যাজাম্পশন করছি। 3 তারিখে টাকা ছাড়ার কাজ হতে পারে, কারণ 3 তারিখ থেকে সোমবার পড়ছে, উইকের ফার্স্ট ডে, মানে প্রথম দিন। এই দিন থেকে ধাপে ধাপে টাকা বন্টন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা একটা রয়েছে। তাহলে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, তাহলে সোমবার, 4 তারিখ মঙ্গলবার, 5 তারিখ বুধবার, 6
তারিখ বৃহস্পতিবার এবং 7 তারিখ হচ্ছে শুক্রবার, আবার কিন্তু 8, 9 শনি রবিবার পড়ে যাচ্ছে। তাহলে সব থেকে বেশি সুযোগ বা চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবার। তাহলে কারা টাকা পাবেন? যারা সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন, জুলাই মাসে যারা টাকা পেয়েছেন, এবং জুলাই মাসে টাকা পেলেও অনেকে আগস্টে পাবে না, সেগুলোও বলবো। তবে জুলাই মাসে যারা টাকা পেয়েছেন বেশিরভাগই টাকা পাবেন। যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে, 90% মানুষজনের আন্ডার ইনকোয়ারিতে ছিল, আপনারা যদি যে আবেদন করেছেন সেটা যদি স্ট্যাটাস অ্যাপ্রুভাল পেয়ে যায়, তাহলে আপনার এই আগস্ট মাসের শুরুতেই টাকাটা ঢুকে যাবে। তাহলে 3 তারিখে দেখি আমরা টাকাটা দেয় কিনা, ওদিন সোমবার পড়ছে, আর 7 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। সবার এই 3 তারিখেই টাকা ঢুকবে না, কারোর 3 তারিখে ঢুকতে পারে, কারোর 4 তারিখে ঢুকবে, কারোর 5 তারিখে টাকা ঢুকবে, কারোর 6 তারিখে ঢুকবে, কারোর 7 তারিখে ঢুকবে। তার কারণ হচ্ছে একসঙ্গে এত লোকের টাকা দেবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগস্টের প্রথম সপ্তাহেতে তারা 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেবে, সেই লক্ষ্যমাত্রা নিয়েছে। তাহলে 1 কোটি মহিলাকে যদি টাকা দিতে হয়, একই দিনে টাকা ঢুকবে না, এই 7 দিন, বা আমরা যদি স্পেসিফিক নির্দিষ্ট করে বলতে চাই, এই 5 দিন ধরে কিন্তু টাকা ঢুকবে, সবারই ধাপে ধাপে ঢুকবে। তাহলে কোনো জেলায় আগে টাকা ঢুকবে, কোনো জেলায় পরে টাকা ঢুকবে। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ডিবিটি। দেখুন, ডিবিটি আপনার না থাকলে অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে না। এই যে আগস্ট মাসের 1 তারিখ হয়ে গেল, 2 তারিখ হয়ে গেল, এখনো টাকা ঢোকেনি, এটা সবার সমস্যা, শুধুমাত্র আপনার একার নয়, কেউই টাকা পায়নি। এবার যখন টাকা ছাড়া শুরু হবে, তখন যদি ডিবিটি না থাকে আপনার অ্যাকাউন্টে, সেটা নির্দিষ্ট করে আপনার একার প্রবলেম। দেখা গেলো অনেকের টাকা ঢুকে গেছে, আপনার টাকা ঢোকেনি, 7 তারিখ পার হয়ে গেছে তারপরেও, তাহলে এখনই চেক করে নিন ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ করা আছে কিনা, এর সঙ্গে আধার এবং প্যান কার্ড লিঙ্ক আছে কিনা, মানে কেওয়াইসি করা আছে কিনা। আর যেই অ্যাকাউন্টে আপনার ডিবিটি করা আছে, সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার লিঙ্ক আছে, এর সঙ্গে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডেইলি ট্রানজাকশন করেন, ডেইলি না করলেও যেন অ্যাক্টিভ থাকে অ্যাকাউন্টটা, ডেবিট ক্রেডিট এগুলো যেন হয়। ঠিক আছে? তাহলে অতি সত্বর এই কাজটা করুন, কারণ টাকা ঢোকা বন্ধ মানে সবার টাকা ঢোকা বন্ধ। টাকা ঢোকা শুরু হলে সবার টাকা ঢোকা শুরু হবে, এবং ডিবিটি না পেলে কিন্তু টাকাটা ঢুকবে না। তবে এই যে 3 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হবে, এটা কিন্তু আমরা কোনো সরকারি ঘোষণা পাইনি, আমরা একটা অ্যাজাম্পশন বা অনুমান করছি যে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন প্রথম সপ্তাহতেই টাকা দেওয়া শুরু হবে, তাহলে যেহেতু 1 আগস্ট শনিবার ছিল, 2 আগস্ট রবিবার ছিল, এই দুদিন টাকা না ছেড়ে সপ্তাহের 7 দিনের মধ্যে 3 তারিখ সোমবার পড়ছে, সপ্তাহ শুরু হচ্ছে, সপ্তাহের ফার্স্ট দিন এটা, তাহলে এই দিন থেকে টাকা দেওয়া শুরু হতে পারে। সবাই কি একই দিনে টাকা পাবেন? যেমনটা কি বললাম না, গভর্নমেন্ট ট্রেজারি থেকে টাকা ছাড়লে সমস্ত ডিস্ট্রিক্ট বা ব্লকে একটু দেরিতে বা একটু আগে টাকাটা পাবেন। যে সমস্ত ডিস্ট্রিক্টে আগে ছাড়া হবে তারা পেয়ে যাবেন। কি বলা আছে, জেলা ভিত্তিতে টাকা পাঠানো হবে, আবার কোন জেলায় পরবর্তীতে টাকা ছাড়া হবে। তো আপনার এলাকায় ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার উপর নির্ভর করবে কবে টাকা ঢুকবে। মনে রাখবেন, অন্য কারো অ্যাকাউন্টে টাকা ঢুকলেও আপনার টাকা আসতে আরো কয়েকদিন সময় লাগতে পারে। কেন বলা হচ্ছে? কারণ এখন কিন্তু ভেরিফিকেশনটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। যদি আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় এবং আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনি শুরুর দিকে টাকা পাবেন। আবার যদি ভেরিফিকেশন আপনার কমপ্লিট না হয়ে থাকে, তাহলে আপনি শেষের দিকে টাকা পেতে পারেন, ইভেন আগস্ট মাসে টাকাটা নাও পেতে পারেন। তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা। যদি ভেরিফিকেশন হয়ে থাকে, কোন প্রসেসে হয়েছে, আপনার বাড়িতে এসেছিল ভেরিফিকেশন করতে, নাকি আপনাকে ফোন কল করেছিল, নাকি আপনাকে অফিসে ডেকেছিল, বা আপনার ভেরিফিকেশন হয়নি, এই সমস্ত কিছু কি প্রসেস রয়েছে আপনাদের ওখানে, অবশ্যই কমেন্ট করে জানান। এবার দেখুন স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন। তো যে সিটিজেন পোর্টাল, সেটা 31শে জুলাই থেকে বন্ধ হয়ে গেছে মানে আর স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার সিটিজেন পোর্টাল, সোশ্যাল registry.wb.gov.in। এইখানে আগে আপনি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে অনলাইনে আবেদন করতে পারতেন এবং স্ট্যাটাস দেখতে পারতেন যে আপনার স্ট্যাটাস কি আছে। কিন্তু 31শে জুলাই রাত্রেবেলা এই অপশনটা তুলে নেওয়া হয়েছে, এখন আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না। এর বদলে আরেকটা যে পোর্টাল, যেটা লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ছিল, socialsecurity.wb.gov.in, এই পোর্টালটা নতুন করে চালু হয়েছে, এবং দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করার একটা অপশন অ্যাড হয়েছে, কিন্তু এখন এটা ক্লিক নিচ্ছে না, মানে কিছু হচ্ছে না। এটা তো হতে পারে পরবর্তীতে এখান থেকে স্ট্যাটাস চেক করা যেতে পারে, আবার এটা নাও হতে পারে, এইখানে আবার নতুন কোনো অপশন দিতে পারে। তো আগস্ট মাসের 7 দিন না কাটা পর্যন্ত এক্স্যাক্টলি জানা যাচ্ছে না যে সরকার কি চিন্তা ভাবনা করছে। তাহলে আপনি যদি এখন স্ট্যাটাস চেক করতে চান, অনলাইনে করতে পারবেন না, অনলাইনে স্ট্যাটাস চেক করা বন্ধ রয়েছে 31শে জুলাই থেকে। এখন যদি স্ট্যাটাস চেক করতে চান, শুধুমাত্র অফলাইনেই করতে হবে। কিভাবে অফলাইনে করবেন? সরাসরি আপনি যে এলাকায় থাকেন, আপনি যদি ভিডিওতে থাকেন তাহলে ভিডিওতে যান, বা পঞ্চায়েতে যান, বা পৌরসভা মিউনিসিপ্যালিটিতে যান, তাহলে আপনার স্থানীয় সরকারি অফিসে আপনাকে যেতে হবে। সেখানে গিয়েই যে সরকারি আধিকারিক আছে, তারা আপনার বর্তমান স্ট্যাটাস চেক করে দেবে। কিভাবে চেক করবেন? আপনি এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন। আবেদনকারীর আধার কার্ড অরিজিনাল নিয়ে যেতে পারেন, আবেদনের স্লিপ, অনলাইনে আবেদন করার সময় যে স্লিপ বেরিয়েছিল, স্লিপ না থাকলে যে টেম্পোরারি আইডি ছিল সেটা নিয়ে যাবেন, অথবা আবেদন করার সময় পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, সেই রেজিস্টার করা মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন। এই তিনটেই একসঙ্গে না নিয়ে গেলেও হবে, যে কোনো একটা, এতগুলোর মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে যাবেন। এইগুলো দেখে সার্চ করবে ইনকোয়ারি অফিসাররা
ওরা লগ ইন করবে, কারণ ইনকোয়ারি অফিসারদের লগ ইন করার অপশন এখানে দেখুন রয়েছে, ঠিক আছে। তো তারা এখানে লগ ইন করবে, লগ ইন করার পরে আপনার যে ডিটেল আপনি দেবেন, অর্থাৎ আধার কার্ডের নাম্বার বা ফোন নাম্বার অথবা টেম্পোরারি আইডি দিয়ে সার্চ করে ওরা বলে দেবে যে আপনার বর্তমান স্ট্যাটাস কি আছে। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে খুব সম্ভাবনা আছে যে আপনার টাকাটা আগস্ট মাসের এই সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। তাহলে আগে স্ট্যাটাস জেনে নিন যে অ্যাপ্রুভ আছে নাকি এখনো আন্ডার ইনকোয়ারিতে আছে, নাকি রিজেক্টেড হয়েছে, নাকি পেমেন্ট ফেলিয়ার, সেটা আগে জানতে হবে। জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার টাকা ঢুকবে কি ঢুকবে না আগস্ট মাসের প্রথম সপ্তাহে, মানে আগস্ট মাসে যখনই টাকা দিক আপনি টাকাটা পেয়ে যাবেন। জুলাইতে টাকা পেলেও অনেকে আগস্ট মাসে টাকা পাবে না, তার কারণ জুলাই মাসে যেহেতু বললাম 1 জুলাই তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য অনেক অযোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এইবার যারা টাকা পেয়েছেন জুলাই মাসে সেই লিস্ট থেকে আবার কিন্তু রিভেরিফিকেশন মানে পুনরায় যাচাই করা হচ্ছে এবং মিলিয়ে দেখা হচ্ছে যে কারা সত্যিই যোগ্য এবং কারা অযোগ্য। তাহলে 1 জুলাইতে জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তাদের আবার পুনরায় ভেরিফিকেশন হচ্ছে, সবার নয়, কিছু কিছু লোকজনের পুনরায় ভেরিফিকেশন হচ্ছে। এখান থেকে বাছাই করা হচ্ছে শুধুমাত্র যোগ্য আবেদনকারীকে কারা যোগ্য। তাহলে যারা যোগ্য হবেন তারা কিন্তু টাকাটা পাবেন আগস্ট মাসের থেকে কন্টিনিউ নিয়মিত। যারা এই পুনরায় রিভেরিফিকেশনের সময় বাদ চলে যাবেন, অযোগ্য হবেন, তাদের কিন্তু আগস্ট মাসে টাকা বন্ধ এবং কন্টিনিউ টাকা বন্ধ থাকবে। তাহলে আপনি যদি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় রিভেরিফিকেশন হয়েছে কিনা। যদি না জানেন একটু খবর নেবেন আপনার অফিসে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, বিডিওতে যে রিভেরিফিকেশন হচ্ছে কিনা। সবার রিভেরিফিকেশন হচ্ছে না, জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে কিছু কিছু লোকজনের রিভেরিফিকেশন কিন্তু হচ্ছে, ঠিক আছে। তাহলে জুলাইতে টাকা পাওয়া আবেদনগুলোর এখন পুনরায় ভেরিফিকেশন চলছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় কেউ অযোগ্য প্রমাণিত হলে আগস্ট মাস থেকে তার টাকা বন্ধ হয়ে যাবে। জুলাইতে টাকা পেলেও আগস্ট মাসে টাকা পাওয়ার কোনো গ্যারান্টি নেই, এই রিভেরিফিকেশনের উপর ডিপেন্ড করছে টাকা পাবেন কি পাবেন না। কাদের আবেদন বাতিল হতে পারে? পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে থাকে, পরিবারে যদি কেউ সরকারি পেনশন পেয়ে থাকে, কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে 1 লাখ বা তার বেশি ইনকাম হলে, কেউ যদি ভুল তথ্য, ইচ্ছাকৃত মিথ্যা বা ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকেন এবং ফর্মে যদি তথ্যের অমিল পায় ভেরিফিকেশনের সময় ডকুমেন্টের সঙ্গে বা গ্রাউন্ড লেভেল ভেরিফিকেশনের সঙ্গে ফর্মের তথ্যে মিল না পায় তাহলে ফর্মটা বাতিল হতে পারে। এবং সরকারি যে শর্ত আছে, যোগ্যতার শর্ত, সেগুলো পূরণ না করলেও ফর্মটা বাতিল হতে পারে। তো এই সমস্ত বেসিক নিয়ম আমরা জানি যে এইগুলো থাকলে টাকাটা দেওয়া হবে না। 7 আগস্ট পর্যন্ত যদি আপনার টাকাটা এসে যায় খুব ভালো কথা, কিন্তু 7 আগস্ট হয়ে গেছে তবুও আপনার টাকাটা আসেনি আগস্ট মাসে, তাহলে কি করতে পারেন? তাহলে আপনার করণীয় হচ্ছে যে 7 তারিখের পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে অপেক্ষা শেষ। 7 আগস্টের মধ্যে টাকা না এলে আর অপেক্ষা করবেন না, সরাসরি বিডিও অফিস, পঞ্চায়েত বা পৌরসভায় যান, প্রয়োজনে হেল্পলাইনের সাহায্য নিন। হেল্পলাইন নাম্বার হচ্ছে 8280 এবং 82820, এইটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। এছাড়া অন্নপূর্ণার জন্য আলাদাভাবে একটা হেল্পলাইন নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে অ্যাটাচ করে দেবো, সেখানে ফোন করতে পারেন বা ইমেল করতে পারেন, টোল ফ্রি, কোনো চার্জেস লাগবে না। এর সঙ্গে গভর্নমেন্টের থেকে তৈরি করা এই হেল্পলাইন, এবং ওই হেল্পলাইনে নিজের কোনো পার্সোনাল ইনফরমেশন কিন্তু দেবেন না, ঠিক আছে। তাহলে টাকা না পেলে আপনি সরাসরি সরকারি অফিসে গিয়ে স্ট্যাটাস জেনে নেবেন। যে কি কি জানবেন, অফিসে গিয়ে আধিকারিকদের এই 3টে নির্দিষ্ট প্রশ্ন করবেন যদি টাকা না পান। কি আপনার আবেদন কি অনুমোদিত হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে? আপনার নথির ভেরিফিকেশন কি সম্পূর্ণ হয়েছে? এবং আপনার আবেদন কি কোনো কারণে বাতিল হয়ে গেছে? তো এই 3টে প্রশ্ন করে জেনে নেবেন যে আপনার স্ট্যাটাস কি। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাও টাকা না ঢোকে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, সরকারের কোনো সমস্যা আছে। যদি আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনে ফেইল্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট আবার রিসাবমিট করতে হবে, আর আপনার আবেদন রিজেক্ট হয়েছে কিনা সেটাও আপনি শুনে নেবেন। তাহলে গুজবে কান দেওয়ার কোনো কারণ নেই, ভুয়ো খবর, সোশ্যাল মিডিয়ার ভিত্তিহীন গুজবে বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র সরকারি ঘোষণা ও সরকারি তথ্যের উপরে নির্ভর করুন। ধৈর্য ধরুন, 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলছে। অনেকে আগস্ট মাসে টাকা পাবে না, কারণ 30 আগস্ট ভেরিফিকেশন সফল হলে তারা সেপ্টেম্বর থেকে টাকা পাবে, এবং অনেকেই আগস্ট মাসে টাকা পাবে। এখন কারোরই টাকা দেয়নি আমার জানা মতে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনি বা আপনার এলাকায় কেউ টাকা পেয়েছেন কিনা, এবং 3রা আগস্ট থেকে টাকা ঢোকার একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।